বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তাপণ্যের সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ মূলত শনিবার রাত 12টার পর থেকে দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল নির্ধারণ করা হয়েছে 115 টাকা, অক্টেন 140 টাকা এবং পেট্রোল 135 ও কেরোসিন 130 টাকা। এর আগে সবশেষ গত 1 ফেব্রুয়ারি যে দাম নির্ধারণ করা হয়েছিল সেই দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলে লিটারে উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি দেখা গিয়েছে। এই মুহূর্তে যদি একটু দেখাই যে এখন পর্যন্ত এই তেল পাম্পে কিন্তু যে বাইকারদের যে ভিড়, অর্থাৎ এই তেল নেওয়ার যে ভিড়, সেটি কিন্তু দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। একটু জানিয়ে রাখতে চাই যে এই তেলের দাম বৃদ্ধির পর জনমনে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে। ভাইয়া একটু বলবেন যে তেলের তো দাম একটু যদি দেখাই যে একটু কথা বলবো ভাইয়া, তেলের তো দাম বৃদ্ধি করছে, এই জন্য তো সিরিয়াল তো কমে নাই, তো বিশাল প্রবলেম। সরকারের কাছে তো দাবি যাতে আমরা ভালোভাবে চলতে পারি। এখন তো পরিস্থিতি ভয়াবহ। 5:45 আইসা এখন বাজে 12টা, কাল পাইনি। দেখাই যে দীর্ঘ সারি কিন্তু দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছে। একটু বলবেন যে কতক্ষণ বিশ্ববাজারে যেহেতু তেলের দাম বেড়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশে তেলের দামটা বাড়ছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কারণ দেশ পরিচালনার ক্ষেত্রে এটা আসলে বিশ্ববাজারের সাথে সংযুক্ত রেখে করতে হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে লাইন, যেমন হচ্ছে আমি 6টায় এসে সিরিয়াল দিছি, মাত্র পাম্প পর্যন্ত আসতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে পাম্পে বেশিরভাগ লোকজন উল্টা পথে কিছু লোকজন ঢোকায়, এগুলো আসলে সিন্ডিকেট। এই সিন্ডিকেটগুলো যদি একটু মানে ঠিক করা যায় তাহলে আশা করতেছি হয়রানি কমবে। যেহেতু তেলের দাম বাড়ছে, যারা মজুত করছে তারা আসবে না, সামনে হয়তো লাইন কমতে পারে। তবে বিশেষ করে দেখতে হবে সিন্ডিকেট, এটাই, আর কিছু বলার নেই। তেলের দাম যেহেতু আজকে বাড়ছে, আসলে অনেকে ব্যাপারটা জানে না যে তেলের দাম বাড়ছে। লাইনে আমার সঙ্গে দুজনের কথা হলো, তারা জানে না, তাদের গাড়িতে তেল আছে, তারা আবার তেল নিতে আসছে, এরকম অনেকেই চলে গেছে। তো হয়তো বা 2-1 দিন গেলে এই তেলের লাইনটা কমবে আশা করতেছি। আর যদি দেশের তেলের সংকট থাকে তাহলে আশাবাদী যে লাইন কমবে না। একটু যদি দেখাই যে এখন পর্যন্ত অনেকে সকাল 6টায় এসে এখন পর্যন্ত তেল পায়নি। এখন পর্যন্ত দীর্ঘ যে সারি শুরু হয়েছে, অর্থাৎ এই দীর্ঘ লাইন শুরু হয়েছে, সে লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমেই বাড়ছে। অর্থাৎ এই তেলের দাম বৃদ্ধির পরও কিন্তু লাইনের যে সারি, সেই সারি ক্রমেই আসলে দীর্ঘ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে একেবারে সকাল থেকেই এই তেলের জন্য অপেক্ষা করছে। ভাইয়া একটু বলবেন কতক্ষণ যাবত এখানে আসছেন, একটু যদি বলতেন যে আসলে। ভাইয়া একটু কথা বলি আপনার সাথে, কতক্ষণ যাবত আসছেন? আমি গতকালকে 3টা থেকে তেলের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু এখনো তেল মেলেনি। তেলের দামটা যে বৃদ্ধি করা হয়েছে, এই দামটা এখন যে বৃদ্ধি করছে, এটা যদি শুরুতেই বৃদ্ধি করতো, আর একটু কম করতো, 2-1 ধাপে আরো বাড়াইতো, সেইটা ভালো ছিল। কারণ তাহলে আমার যেটা মনে হয় যে রাইডারদের, বাইকারদের, প্রাইভেট কারের তেল নিতে যারা আসছে, তাদের এত ভোগান্তি পোহাতে হতো না। যদি প্রথমেই তেলের দাম একটু বাড়িয়ে দেওয়া হতো তাহলে এই ক্রাইসিসটা দেখা যেত না, এত ক্রাইসিস দেখা যেত না। তো যদি দেখায় যে তারা ঘন্টার পর ঘন্টা মূলত এই তেলের নেওয়ার জন্য এই পাম্পের সামনে কিন্তু ভিড় করছে। এই পাম্পে থেকে শুরু করে মোটরসাইকেলের যে লাইন, সেটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত একেবারে পরিবাগ যে ভেতরের যে সড়ক, সেই সড়কেও পড়ছে। একটু কথা বলুন, ভোর 5টা থেকে সিরিয়াল দিছি মোতালেব প্লাজার ওখান থেকে।
এখন তো বসতেছেন পাম্পের প্রায় কিছুটা কাছে আসছে, রোদে পুড়ে দেখেন কি হয়ে গেছে, শরীর কালো হয়ে গেছে পুরা। জি জি জি, তেলের দাম বৃদ্ধি করছে কথা ঠিক আছে, বিগত সরকার একবারে ৪৫ টাকা বাড়াইছিল, সেখান থেকে ডক্টর ইউনূস কিছুটা কমাইছে, কমানোর পরে এখন প্রণালীতে যেহেতু গ্যাঞ্জাম, ইরানে গ্যাঞ্জাম, আমরা তেলটা আসে ওখান থেকে, এখন ওই মেন পয়েন্টটা যদি আটকায় রাখে তা আমাদের দেশের তেলটা পাবে কোথায়? ওই কারণে তেলটা তো একটু ডলার দিয়ে যে কোনো টাকা দিয়ে হোক একটু বেশি রেটে কিনতে হইতেছে, কারণ ওই কারণে আমাদের একটু তেলের দামটা বেড়ে গেছে, কিন্তু এটা আমাদের এখন মেনে নিতে হবে, তেলটা যে পাইতেছি এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো যদি দেখায় যে এই সকাল থেকে অনেকে এই তেলের পাম্পের যে লাইন এখানে দাঁড়িয়েছেন, এখন পর্যন্ত অপেক্ষা করছেন, আপনি কতক্ষণ যাবত আছেন? তো একটু যদি দেখায় যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এই তীব্র গরমে এই মোটরসাইকেল রেখে অন্যত্র আশ্রয় নিয়েছেন, অর্থাৎ এই তেলের জন্য অপেক্ষা করছেন। একটু একটু কথা বলবেন যে আপনি কি তেলের জন্য আসছেন? একটু 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 কথা বলে যে আসলে কতক্ষণ যাবত এখানে আছেন? আর ফজরের নামাজ পড়া এসছি, এখনো সিরিয়ালে আছে, এটা কখন যে শেষ হবে? গত বৃহস্পতিবার ফজর পড়িয়ে এসছি, সিরিয়ালে শেষ পর্যন্ত আমার 2 জন আগে ছিল, তখন তেল শেষ, এরপরে বিদায়, টোকেন দিছিল, টোকেন নিয়ে আসছি, বলছে আজকে আর হবে না, আবার সিরিয়াল শুরু থেকে। এই ভোগান্তির শেষ কোথায়? গতকাল আবার প্রজ্ঞাপন দিল যে তেলের দাম বৃদ্ধি করা হবে। হ্যাঁ, এটাও একটা খুবই দুঃখের ব্যাপার, গতকাল নিতে পারি নাই, আজকে আবার তেলের দাম বেড়ে গেছে, এজন্য খুবই কষ্ট লাগছে। এবং এটার শেষ কোথায়, আমরা জনগণ এই দুর্ভোগের শেষ কোথায় যে দাঁড়াবে আমরা কিছুই বলতে পারছি না। বিশেষ করে আমরা যারা বাইক চালাই এবং মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তাদের বেশি দুর্ভোগের এখানে শিকার হচ্ছে। একটু যদি দেখাই যে ঠিক এই দীর্ঘ যে সারি শুরু হয়েছে, কেউ কেউ একেবারে ভোরবেলা এই লাইনে দাঁড়িয়েছেন, এখন পর্যন্ত তেল পায়নি। আমরা যদি আপনাদেরকে একটা দীর্ঘ লাইনের অবস্থাটি, এই মুহূর্তের অবস্থা দেখাই যে একেবারে তেলের পাম্প থেকে শুরু করে কয়েক কিলোমিটার মূলত এটি সেরে গিয়েছে। আমরা দেখছি যে অনেকে এই মুহূর্তে অপেক্ষা করছে মূলত এই তেল নেওয়ার জন্য। এটি আমরা কিন্তু দেখছি যে এই তীব্র রোদের তীব্রতা উপেক্ষা করেই তারা মূলত এই লাইনে দাঁড়িয়েছেন। তো দাম বৃদ্ধির পরও কিন্তু এই দীর্ঘ লাইনের যে সারি, সেটি কিন্তু ক্রমে এখনও কিন্তু বেড়ে চলেছে। তো পরিবাক তেল পাম্প থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।